হ্যাঁ ভোটের প্রচারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিতর্ক তৈরির 1.5 ঘন্টার মাথায় প্রচার কাজ বন্ধ করে দিল নাটোর পৌরসভা কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণকে আকর্ষণ করতে পৌর কর্তৃপক্ষ হাসপাতালের একটি বিশেষ অ্যাম্বুলেন্সে আকর্ষণীয় স্টিকার সেটে গণভোটের প্রচারে নামায়। এই অ্যাম্বুলেন্সের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তৈরি হয় সমালোচনা। পরে মানুষের সমালোচনায় মাত্র 1.5 ঘন্টা পরই বন্ধ হয় অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার কাজ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে এই অ্যাম্বুলেন্সটি ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তৎকালীন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় ওই অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সের চালকসহ দক্ষ জনবল আর খরচ নিয়ে। কেননা ওই অ্যাম্বুলেন্সের ভেতরে একজন এমবিবিএস ডাক্তার, নার্স ও সহকারী দিতে হয়। অ্যাম্বুলেন্সটির তেল খরচও বেশি। এ নিয়ে বেশ কিছুদিন সমস্যা চলার পর অ্যাম্বুলেন্সটি চালু করা হয়। চালু হলেও খরচের কথা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হয় সাধারণ ভাড়ার প্রায় 3 গুণ। নাটোর পৌরসভা পরিচালিত এই অ্যাম্বুলেন্সের ভাড়া মাসে 4,000 থেকে 4,200 টাকা। আর তেল খরচের হিসেব করে ভাড়া রাজশাহী পর্যন্ত নির্ধারণ করা হয় 3,500 টাকা। কিন্তু সরকারি সাধারণ অ্যাম্বুলেন্সের ভাড়া 1,000 থেকে 1,500 টাকা হওয়ায় ওই বিশেষ অ্যাম্বুলেন্সটি সহজে কেউ ভাড়া নিতে চায় না। এতে অ্যাম্বুলেন্সটি একরকম খরচের বোঝা হয়ে ওঠে কর্তৃপক্ষের কাছে। পৌর কর্তৃপক্ষ জানায়, কোনো মাসে 1-2 দিন চলে ওই অ্যাম্বুলেন্স, আবার কোনো মাসে কোনো ভাড়াই হয় না। এদিকে সরকারি নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ একটি অটো ভাড়া নিয়ে গণভোটে হাঁ ভোট দেওয়ার প্রচারণা শুরু করেন, কিন্তু ওই গাড়ির প্রচারণায় খুব একটা সাড়া মেলেনি। তাই অ্যাম্বুলেন্সটাকে হাঁ ভোটের প্রচারে ব্যবহার করা হয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।